এগুলো হচ্ছে মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, গরম মশলা, আস্ত জিরা, সব মশলাগুলো একসাথে করে এখন শিলনোড়ায় বেটে নিব। এগুলো হচ্ছে আদা। দেখা যায় আমরা যারা গৃহিণী আছি, আমাদের রোজ রোজ মশলা বাটতে অনেক সময় লেগে যায়, তাহলে রান্নাটা দেরি হয়ে যায়। এইভাবে যদি আমরা মশলা একসাথে করে বেটে ডিপে রেখে দেই, তাহলে আমাদের রান্নার কাজ অনেক সহজ হয়ে যাবে। যখন খুশি তখন রান্না করা যাবে। এই যে আমি বেটে দেখাচ্ছি, আমি আদাগুলোকে পাতলা পাতলা করে কেটেছি। একটা বাটা দিলে কি হবে, আদাটা অনেক সুন্দর মিহিন হয়ে গিয়েছে। এই যে আমি দেখাচ্ছি, এক বাটাতেই কিন্তু মিহিন হয়ে গিয়েছে। আপনারা চাইলে একদম আলু ভাজির মতো কুচি কুচি করেও কাটতে পারেন, আবার যাদের কাটার মেশিন আসে ওটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন, বা ব্লেন্ডার যাদের আছে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। সব মশলা যদি একসাথে থাকে তাহলে আপনার একটা সুবিধা কি হলো, আপনি পরিমাণ মতন এক জায়গার থেকেই মশলাটা আপনি নিতে পারতেছেন, আর আপনার সব মশলা এইটা সেটা বারবার খুঁজতে হয় না। আমি অনেক সময় সব মশলা একসাথে করে বেটে নেই, তাহলে আমাকে আর তরকারিতে কী হয়, আস্ত মশলাটা দিতে হয় না। তাহলে দেখা যায় বাচ্চাদের প্লেটে যদি আস্ত মশলাটা পড়ে, বাচ্চারা খেতে চায় না, বা দাঁতের নিচে পড়লে এটা খারাপ লাগে। এই যে এখন সব মশলা একসাথে বেটে এখন হাত দিয়ে এগুলো মিলিয়ে নিচ্ছি। যে আমি যে আমার জিরা, গরম মশলা সব তো বেটেছি, এখন তো এইখানে সব বেটে বেটে রেখেছি, কোনটার সাথে কোনটা মিলেছে। আপনারা চাইলে এখানে চামিচ দিয়েও মিলাতে পারেন, কিন্তু হাত দিয়ে মিলালে আমার মনে হয় ভালো হয়। তারপরে এরকম ছোট একটা বক্স নেবেন, যে আপনাদের যে প্রতিদিন যেটা আপনাদের রান্নার কাজে লাগে, এরকম ছোট একটা বক্স নিয়ে নেবেন। এটাতে করে আপনারা প্রতিদিন ফ্রিজ থেকে ঢুকাবেন, আর আপনার যতটুকু লাগে কাজ শেষ রেখে দিবেন। আর বড় বক্সটা আপনারা ডিপে রেখে দিতে পারেন, তাহলে আপনাদের রান্নার কাজ অনেক সহজ হয়ে যাবে, আপনাদের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আজকের টিপসটা কীরকম হয়েছে, ভালো লাগলে বাসায় ট্রাই করবেন অবশ্যই।